সন্তানটা আছে সেটা কার সন্তান? যিশুর সন্তান, যিশুর আমার ভাগ্নের। বেড়াইতে গেছিলাম, পরে পরে আমার ভাগ্নেরা আমার সাথে জোর পূর্বে খারাপ ব্যবহার করছে। মানে আপনার গর্ভে যে সন্তানটা আছে সেটা কার সন্তান? যিশুর সন্তান, যিশুর আমার ভাগ্নের। বলা হয় ভাগিনা ছেলের সমতুল্য, আর সেই ভাগিনার সাথে কিনা পরক্রিয়ায় জড়িয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা হলেন ফরিদা পারভিন নামের এই গৃহবধূ। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শোলমারী ইউনিয়নের চ্যাংটাপাড়া গ্রামে। আপনার যে বাইনের সাথে আপনার প্রেম ছিল কতদিন ধরে বিদেশ গেছে? এই তো 4 মাস হয়। 4 মাস। আর আপনার গর্ভে যে সন্তান আছে সেটা কয় মাস? এই তো 5 মাস। 5 মাস। মানে আপনার গর্ভে যে সন্তানটা আছে সেটা কার সন্তান? যিশুর সন্তান, যিশুর আমার ভাগ্নের। এই গৃহবধূর অভিযোগ, তার স্বামী প্রবাসে থাকার সুযোগে ননদের ছেলে ভাগিনার সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন। তিনি বলেন, একদিন ননদের বাড়িতে বেড়াতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগ কাজে লাগান ভাগিনা যিশু। তাকে শারীরিকভাবে হেনস্থার পাশাপাশি জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। আমার ননন একটা আছে না, বিয়ে হয়েছে গোবরা গ্রাম, তার একটা ছেলে আছে, নাম যিশু। পিতার নাম পঞ্চু। হ্যাঁ। একদিন আমার বারাসাত গেছি, যাওয়ার পরে বেড়াইতে গেছিলাম। পরে আমার ভাগ্নেরা আমার সাথে জোর পূর্বে খারাপ ব্যবহার করছে। কি ব্যবহার করছে? ধর্ষণ করছে আপনাকে? ধর্ষণ করছে, হ্যাঁ। ওর সাথে কি আপনার অবৈধ সম্পর্ক ছিল? অবৈধ সম্পর্ক ছিল, হ্যাঁ। প্রেমের সম্পর্ক ছিল ভাগিনার সাথে? হ্যাঁ, হ্যাঁ। এই গৃহবধূর অভিযোগ, এরপর প্রায় 7 থেকে 8 বার ভাগিনা যিশু তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হন। মানে একবারই আপনার সাথে অবৈধ সম্পর্ক হয়েছে না অনেকবার? এই তো 7-8 বার। 7-8 বার অবৈধ সম্পর্ক? 7-8 বার। তারপরে মনে করো বাড়ির লোক, মনে করো আমার শ্বশুর শাশুড়ি, ননদ, ভাসুর, আমার যাও, তারপরে আরো আমার ভাবিরকে হাসেম। পেটে অনাগত সন্তানের বিষয়টি শুরুতে টের না পেলেও এক পর্যায়ে বুঝতে পারেন তিনি গর্ভবতী। এরই মাঝে পরক্রিয়া প্রেমিক ভাগিনা জীবিকার উদ্দেশ্যে প্রবাসী হন। ভাগ্নে মনে করো ধর্ষণ করার পরে কিছুদিন পরে বিদেশ গেল। যাওয়ার পরে আমি তো আর জানি না বলে আমার পেটে বাচ্চা আছে। পরে আমার শ্বশুর শাশুড়ি আমার নই ছেলের মা সাথে নিয়ে রৌমারি দিলেন। যাওয়ার পরে বাচ্চার কথা বলছে, তখন বাসা তাইলেন যে দাঁত ভাঙার যাই যা ডাক্তারের সাথে পরামর্শ করি। এই গৃহবধূর অভিযোগ, অন্তঃসত্ত্বার খবরটি জানাজানি হলে তার শ্বশুর শাশুড়ি এবং ননদ অনাগত সন্তানটিকে নষ্ট করার চেষ্টা করেন। এক পর্যায়ে বাড়িতে সালিশি বৈঠকেরও আয়োজন করে তারা। 500 লোক পালা করছে এটার বিষের। আমি তো ভাগ্নের কথা মনে করেন শর্মের ঠেলা কই নেই, আমি বলছি যে ট্যাবলেট খাচ্ছি। তারপরে মনে করো আমি সকালবেলা বলছি যে আমার ভাগ্নে আমার সাথে এই ধর্ষণ করছে। ঘটনার এখানেই শেষ নয়। ভাগিনার দ্বারা গর্ভবতী হওয়া এই নারীর অভিযোগ, অনাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে তার শাশুড়ি ও ননদ মিলে একই এলাকার আরেক যুবক শোয়েবের নাম বলতে বলেন। সৌরভের নাম বলতে না চাইলে তার শাশুড়ি এবং ননদ মিলে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন। আমাকে মনে করেন জোর করে ওই যে আগের ছেলের কাছে পাঠাইছে, সৌরভের কাছে। কিন্তু আমি তো পাঠাইছে মানে ওরা বলে যে সৌরভের কথা বলতে হবে, তাতে এই বাড়ির থেকে পাবো। আর যদি না বলিস তাহলে এই বাড়ি থাকার কোনো স্থান নাই। মানে আমার ছেলের কথা যদি আমার ননদ কয় যে আমার ছেলের কথা বললে এই বাড়ি থাকা যাবে না, সৌরভের কথা বললে এই বাড়ি থাকা যাবে। তার অভিযোগ, প্রবাসী থাকা তার স্বামীও অনাগত সন্তানের পিতৃ পরিচয় তার ভাগিনার নাম দিতে নিষেধ করেন। আপনার কি স্বামী কোথায় থাকছে? আমার স্বামী তো প্রবাসে চলে গেছে, এই তো 1.5 বছর আগে। আমার স্বামী এমন বুদ্ধি দিছে, আমার স্বামীও কবের কয় যে সৌরভের কথা কও। এই ঘটনার সুষ্ঠু বিচার এবং সন্তানের পিতৃ পরিচয় চেয়ে এই গৃহবধূ বলেন, তার সন্তানের পিতা যিশু তার সাথে যে কাজ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি। প্রিয় বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এখন আমরা কোন সমাজে বাস করছি আপনারা বলেন তো? এটা হচ্ছে এমন একটা সমাজ, যে সমাজে ভাগ্নে তার খালার সাথে সম্পর্ক করে খালার গর্ভে সন্তান উপহার দিয়েছে এবং খালা সেটাকে আবার
খুব বড় গলায় বলতেছে খালার স্বামী থাকে বিদেশে, এই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। তাহলে আপনি কার কাছে নিরাপদ, কোথায় নিরাপদ সেটা অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে ভাবতে হবে যে আপনি এখন কোন সমাজে বাস করছেন। শুধু হুট করে কোনো একটা সিদ্ধান্ত নিবেন না। কোনো কিছু না ভেবেচিন্তে এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়লে কিন্তু নষ্ট হবে আপনার জীবন, আপনার সাথে আরো অনেকগুলি পরিবার জড়িত যাদের জীবন নষ্ট হবে। তাই আশা করি আপনারা একটু বিবেকবান হয়ে চিন্তা করবেন।